গল্প শুরু হয় এক ছোট্ট গ্রামে। গ্রামটার নাম চন্দ্রপুর। মাঠের মাঝখানে ছোট্ট নদী বয়ে গেছে, আর সন্ধ্যা নামলে গ্রাম জুড়ে জোনাকির আলো ঝিকিমিকি করে। এই গ্রামেই থাকতো এক কৌতূহলী মেয়ে, তার নাম সীমন্তনী। বয়স 12 কি 13, কিন্তু তার চোখে মুখে সবসময় অদ্ভুত আলো। সে চাঁদের দিকে তাকিয়ে গান গাইতে ভালোবাসত। এক রাতে সীমন্তনী যখন আকাশের দিকে তাকিয়েছিল, হঠাৎই যেন সে দেখতে পেল চাঁদ একটু কাছে চলে এসেছে। চাঁদের ভেতরে এক আলোর ছটা। সেখান থেকে একটা মৃদু কণ্ঠ ভেসে এলো, সীমন্তনী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মেয়েটি ভয়ে কেঁপে উঠল, আবার বিস্ময়ে তাকালো। কে কে তুমি? চাঁদের ভেতর থেকে যেন এক সুন্দর পাখি এসে তার জানলার পাশে বসলো। পাখিটি মানুষের ভাষায় কথা বলে। আমি মা পার্বতীর দূত, তোমার জন্য এক ডাকে এসেছি। পৃথিবীতে যেন আলো হারিয়ে যাচ্ছে, অশুভ শক্তি ধীরে ধীরে মানুষের মনকে গ্রাস করছে। মা পার্বতী চান তুমি আমাদের সঙ্গে এক অভিযানে এসো। আমি তো ছোট মেয়ে, কিভাবে সাহায্য করব? পাখিটি হাসলো। তুমি ছোট নও, তোমার হৃদয়ের আলোই আমাদের অস্ত্র। এসো, স্বপ্নের দরজা তোমার জন্য খুলবে। সীমন্তিনী চোখ বন্ধ করলেই সে বুঝলো সে অন্য জগতে ঢুকে যাচ্ছে। সীমন্তিনী চোখ খুলল। চারপাশে আর গ্রাম নেই, নেই মাটির ঘর, নেই ঝিঝি পোকার ডাক। বদলে চারিদিকে ঝকমকে গাছপালা, পাতাগুলো রূপালি রঙের। সে হাঁটতে হাঁটতে এক বড় দরজার সামনে এলো। দরজাটা ছিল সোনালি রঙের, মাঝখানে মা দুর্গার প্রতীক, সিংহের মুখ। এটাই জাদুর দরজা। ওপারে তুমি পরীদের রাজ্যে যাবে, মনে রেখো, ভয় পাবে না। সীমন্তনী হাত রাখতেই দরজা খুলে গেল। ভেতর থেকে মৃদু ধ্বনি ভেসে এলো, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। সে ভেতরে পা দিলেই যেন ঝলসে উঠল আলোর ঝড়। ভেতরে ঢুকেই সীমন্তনী তাকিয়ে অবাক হয়ে গেল। চারপাশে নাচছে হাজারো রঙের পরী, কারো ডানা নীল, কারো সবুজ, কারো আবার রামধনুর মতো। ছোট ছোট খরগোশেরা হাসতে হাসতে লাফাচ্ছে। পাখিরা মানুষের মতো কথা বলছে। পরীরা একসঙ্গে গান ধরল, স্বাগতম সীমন্তনী, স্বাগতম। আলো খুঁজে আনা বালিকা, আমাদের রাজ্যে অন্ধকার ছায়া ঢুকেছে। মহারাক্ষস কেতুভয় আলো কেড়ে নিয়েছে। আমরা একা ওকে হারাতে পারবো না, তাই মা পার্বতী তোমায় পাঠিয়েছেন। সীমন্তনী ভয়ে বলল, আমি তো যুদ্ধ জানি না। যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না সব সময়, সত্যি সাহস আর ভালোবাসাই আসল অস্ত্র। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। দূরে বজ্রের মতো হাসি শোনা গেল। এক বিশাল রাক্ষস এসে দাঁড়ালো। সেই মহারাক্ষস কেতুভয়। তার চোখ জ্বলছে লাল। সে গর্জে উঠল, এই রাজ্য আমার হবে। আলো আমি গিলে ফেলবো, পরীদের কেউ রক্ষা করতে পারবে না। পরীরা ভয়ে কাঁপতে লাগলো। সীমন্তনীও কেঁপে উঠল, কিন্তু মনে পড়ল পাখির কথা, তোমার হৃদয়ের আলোই আসল অস্ত্র। সে বুকের ওপর হাত রাখলো, মনে মনে মা পার্বতীকে ডাকলো। তার শরীর থেকে হঠাৎ এক আলো বেরিয়ে এলো। সেই আলোয় রাক্ষস কিছুটা পিছিয়ে গেল। কেতুভয় চিৎকার করে বলল, তুমি মানুষ হয়েও আমার শক্তি রুখতে চাইছো? সীমন্তনী চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানতো কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ চারিদিক আলোয় ভরে গেল। আকাশে ঢাকের শব্দ বাজতে লাগলো। সেই আলো থেকে ধীরে ধীরে এক দেবী রূপ প্রকাশ পেল। তিনি শান্তভাবে দাঁড়িয়ে আছেন। পরীরা আনন্দে চিৎকার করে উঠল, জয় মা পার্বতীর জয়। মা পার্বতী বললেন, ভয় পেও না মা, তুমি সাহস দেখিয়েছ, তাই আমি এসেছি। এই অশুভ শক্তিকে আজ শেষ করতে হবে। রাক্ষস ভয় খেতুর আগে গর্জে উঠল, আমাকে কেউ হারাতে পারবে না, আমি অন্ধকারের রাজা। মা পার্বতী শান্ত কণ্ঠে বললেন, অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। তারপর তার সিংহ গর্জন করে সামনে এলো। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ভয়কেতু বজ্রপাত ছুটতে লাগলো, আর মা দুর্গা তার ত্রিশূলের আলো দিয়ে তার ঠেকিয়ে দিলেন। পরীরা গাইতে লাগলো, তাদের সুরে সাহস বাড়ল। সীমন্তনীয় গান ধরল, আলো আর ভালোবাসার গান। ধীরে ধীরে রাক্ষস দুর্বল হতে লাগলো, তার অন্ধকার ছায়া ভেঙে যেতে লাগলো। মা দুর্গা ত্রিশূল হাতে তুলে নিলেন, আর মুহূর্তেই ভয়কেতু ধুলোয় মিশিয়ে গেল। আকাশে তখন হাজারো ফুল ঝরতে লাগলো। পরীরা নাচতে লাগলো, প্রাণীরা হাসতে লাগলো। মা দুর্গা সীমন্তনীকে বললেন, দেখেছো মা, তুমি ভয় না পেলে অশুভ কিছুই টিকতে পারে না। সাহসী হৃদয় আসল শক্তি। পরীরা সীমন্তনীকে মালা পরালো, তুমি আমাদের রক্ষা করলে, তুমি আলো বালিকা, এবার ফিরে যাও মা।
কিন্তু মনে রেখো, জীবনে যত অন্ধকার আসুক, ভয়ের কিছু নেই। সাহস, সত্য আর ভালোবাসাই তোমার আসল অস্ত্র। চোখের পলকেই সীমন্তনী আবার তার নিজের ঘরে ফিরে এলো। ভোর হয়ে গেছে, চারিপাশে পাখির ডাক। মনে হচ্ছে সবই স্বপ্ন ছিল, কিন্তু তার জানালার পাশে পড়েছিল একটা রূপলি ফুল। সে বুঝলো সবই সত্য। সীমন্তনী হাসল আর মনে মনে বলল, জয় মা পার্বতীর জয়।